পরিবর্তন কঠিন কিন্তু অসম্ভব নয়, আর পরিবর্তনই পারে জীবনে নতুন সুযোগ এনে দিতে। ঠিক এই যে আমরা দুজনাই এমনভাবে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে, আমরা কি আজ থেকে 15 বছর আগে ভেবেছিলাম? এই যে এখন আমরা দুজনা যে বাবা মা হয়েছি, আমাদের সকালটাই শুরু হয় এই যে আমাদের প্রত্যেক দিনের কাজ, 2 মেয়েকে স্কুলে পাঠানো। আসলে এটা আমার অনেক দিন থেকেই অভ্যেস হয়েছে, তবে সদ্য আমার কর্তামশাইয়েরও এই অভ্যাসটা করতে হচ্ছে। তার কারণ ওই যে পরিবর্তন। সদ্য আমাদের জীবনের মানে লাইফস্টাইলের আমরা কিছু পরিবর্তন করেছি, তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো সেই কারণেই কর্তামশাইকেও আমার সকালের এই কাজে সহযোগিতা করতে হচ্ছে, তাকেও সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েদেরকে স্কুলে পাঠাতে হচ্ছে। এতদিন পর্যন্ত তাকে এই দায়িত্ব আমি দিইনি। তো ওই যে বললাম পরিবর্তন জীবনের নিয়ম। তো এই যে আমরা এখন এখানে নতুন থাকছি, এখানে মানে আমি ছোট ছোট ভিডিও করে রাখছি, কারণ এইগুলো না পরবর্তীতে অনেক সুখদায়ক স্মৃতি হবে। ঠিক সেই কারণে এই যে রাস্তা, এই যে বাড়িটা, এই রাস্তাগুলোকে একসময় মিস করব, কারণ যেহেতু আমরা এখানে পার্মানেন্টলি থাকবো না, অল্প কিছু দিনের জন্য আছি। তো সেই কারণে আমি যে কটা দিন এখানে আছি এই জায়গাটাকে, এই পরিবেশটাকে পুরোপুরি উপভোগ করতে চাই, আর আমার ছোট ছোট ব্লগের মাধ্যমে এগুলোকে আমার নিজের কাছে সেভ করে রাখতে চাই, যাতে ভবিষ্যতে আমি এগুলোকে আবার দেখতে পারি। জানি না পরে আর এখানে কখনো আসা হবে কি না, আসলেও হয়তো এমনভাবে তো আর আসা হবে না, হয়তো যাতায়াতের পথে একটু দেখা হবে, ঠিক আছে, কিন্তু থাকতে তো আর নিশ্চয়ই আসবো না। তো সেই জন্যই আমার এই ব্লগগুলো রেডি করা। তো ওই যে পরিবর্তনের কথা বলছিলাম, যেহেতু সদ্য আমি একটু বাড়ি পরিবর্তন করেছি, মানে এখানে এসে রয়েছি, তো নতুন জায়গায় থাকতে গেলে নতুন অনেক কিছু প্রয়োজন হয় একটা সংসারে। আসলে যখন একটা বাড়িতে গোছানো পরিবেশে থাকা হয় না, তখন তো ঠিক বোঝা যায় না যে আমাদের নিত্য প্রয়োজনীয় জীবনে, মানে নিত্যদিনের জীবনে ঠিক কত কিছু প্রয়োজন হয়। তো এক এক করে এখানে থাকছি, আর প্রত্যেক দিনই নতুন নতুন কিছু প্রয়োজন হয়ে উঠছে। তো আজকেও আমরা চলে এসেছি রিলায়েন্সের জিও স্টোরে। তো এখানে এসে আমরা আমাদেরই একটা ওয়াটার পিউরিফায়ার দরকার, মানে এটা সবারই দরকার, তো ভাবলাম নিয়েই নিই। তো ওই জন্য চলে এসেছিলাম। তো এখানে এসে অনেক ইলেকট্রিকের সব জিনিসপত্র রয়েছে, দেখছিলাম এক এক করে। সংসারে তো কত কিছুই প্রয়োজন, আর মেয়েদের তো কিছুতেই মন ভরে না, মানে সংসারের জিনিস যত হয় ততই মনে হয় আরও চাই আরও চাই। তো সেগুলোই সব ঘুরে টুরে দেখছিলাম যে কি কি আরও নেওয়া যায় ভবিষ্যতে। তো আর সব কিছু দেখতে ভীষণ ভালো লাগে, এত সুন্দর সুন্দর সব নতুন নতুন আধুনিক জিনিস আসে। যেমন ধরুন এই মিক্সার গ্রাইন্ডার, এই কিছুদিন আগে একটা নিলাম, আবার এখন গিয়ে দেখছি নতুন নতুন কত সুন্দর সুন্দর মডেল এসে গেছে। তো মানে যেটাই নিয়ে যাওয়া হয় কিছুদিন পরে আবার স্টোরে গেলে আবার দেখা যায় নতুন নতুন অনেক মডেল চলে এসছে, তখন মনে হয় এখন যদি নিতাম ভালো হতো। তো যাই হোক, আমরা সিলেকশন করে নিয়েছি। এবার চলে এসেছি ওই হাই স্ট্রিটে, একটু মেয়ের পড়াশোনার কিছু জিনিসপত্র দরকার ছিল, সেগুলোও কেনাকাটা করব। তো নতুন করে কিছু ভিডিও করব এখন সেই মন মানসিকতা নেই, তাই জন্য কি হয় ওই রেগুলার লাইফে কোথাও একটু বেরোলে বা ছোটোখাটো কিছু একটু যদি ভিডিও করি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে আপনাদের সঙ্গে একটু কানেক্টেড থাকা যায়। তো আর কিছুই না। এখানে যে দোকানে চলে এসেছি, এখানে মেয়ের জন্য একটা ছোট্ট স্টাডি টেবিল নেব, আর প্রয়োজনীয় কিছু পড়াশোনারই জিনিসপত্র নেব, আর নিয়ে বাড়ি চলে আসব। আর রেগুলার লাইফে দেখানোর মতো আমার সেরকম বিশেষ কিছু নেই, যেহেতু ওই সংসারের কাজকর্ম, এগুলো আর কি দেখাবো। তো এই জন্য এই একটু বেরিয়েছিলাম, বেরিয়ে আপনাদের সঙ্গে একটু কথা শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই, যারা আমার ব্লগ দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।